তো সকালে উঠেই বাজারে যাও বাজার, এই যে বাজার নিয়ে আসলাম। এখন আপন মানুষই পর হয়ে যাচ্ছে। তো আপন আপন মানুষই এখন নিজেই ক্ষতি করে। ঠিক আছে, পরের কথা কি বলবো, পরের কথা বলতে গেলে আরো দোষীর বাগি। মানে আপন মানুষই কয় না ভিতরে ভিতরে ছুরি মারে। তো এই যে বাজার নিয়ে আসলাম, দেখেন এই যে বাজার। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ব্লগ নিয়ে। তো সকালে উঠে নাস্তা খেয়ে তারপরে বাজারে গেলাম। তো আজকে বৃহস্পতিবার, তো ভাবির বলি বাজারে যাই। তো এই যে দেখেন ভাবি এখন কয়টা বাজে, এখন নাস্তা খায়, দেখেন দেখছেন। আর এদিক দিয়ে আজকে মুরগি আনছি, নিয়ে এসো সামনে ক্যামেরা নিয়ে এসো। মুরগি আনছি, তারপরে এই যে কি তরকারি আনলাম, শসা এত দাম। ও কলজা আনছি, গরুর কলজা আনছি, এগুলো এই জায়গায় রাখি, রক্ত বেড়ে দেবো না। আর পালং শাক আনছি, মুরগি, তারপরে পেঁপে আনছি। আপনার ভাই বলছে পেঁপে উপর দিয়ে ধুয়ে তারপরে কাইটটা তারপরে যে কষটা এর সাথে খাইলে নাকি চর্বি কমে, অনেকটা চর্বি কমে। পেঁপে 50 টাকা কেজি আনো। ভেবে দিতে দেখেন একটা সবজি। তো এই যে বাজার নিয়ে আসলাম। তো প্রতিদিনের একটাই, সব ফ্যামিলিতে আমি মনে করি একটাই ঝামেলা নাকি, সকাল হলে সকালে কি নাস্তা খাবে আর দুপুর হলে কি রান্না করবে, এই একটা ঝামেলা। আমার মনে হয় সব ফ্যামিলিতে এটা, কি রান্না করব দেখা যায় সবই থাকে। তো এই দেখা যায় কি যে রান্না করব, ওই একটা ঝামেলায় দেখা যায় ইয়া করা যায় না, কাবার করা যায় না, মনের শান্তি হতে যাচ্ছে কি রান্না করব। তো সেই জন্য ভাবিরে বলছি, ভাবি আজকে মাছ ভিজায় ফেলাইছে, বলছি মাছ উঠায় ফেলান, আজকে কলজা রান্না করেন, গরুর কলজা। এখন তো একটু খাওয়া দরকার আছে, সামনে এত বড় একটা বিপদ। তো খেয়ে এখন রক্ত করি শরীরে, তারপর সামনে রক্ত যেন না লাগে। তো ভিডিওটা দেখতে থাকুন, পুরো ভিডিওটা আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা আজকে কি রান্না করি সেগুলি আপনাদের সাথে প্রতিদিনের যে আপডেট দিই সেই আপডেট এখন দিব। তো ঠিক আছে, দেখতে থাকুন ভিডিওটা। পরিটা সিরা ফেলাবো না, এত সুন্দর পরিটা খুলতে তো ইয়া লাগবে, বেজাল লাগবে। ধরো আমি ধরি, তুমি ধরো। 15 টাকা আড়ি, বেশি আনি নেই, 2 মুঠাই আনছি। নেন পলির হাতে। মুরগি এখন কেটে রাখবেন? হ্যাঁ। তো এই যে নূরবাবু দেখেন সাইকেল চালাইব, ওই যে পাম্পার মেশিন নিয়ে ঘুরতে আছে, গুলি করে ছেলে। এদিক দিয়ে যে পেঁপে আনছি 2টা, আর পালং শাকটা আমি এখন কেটে নিব, আর এগুলো ভাবি কেটে নিবে। আর এই যে এখন খাবার খাইতেছে, তাদের খাবারের কোনো সিস্টেমই নেই, সকালে এটা খাইবো, সকালে নাকি খাইতে পারে না। আর এদিক দিয়ে যে ভাবি পাঙ্গাস মাছ ভিজাইছিল, তো উঠায় ফেলাম। আর এদিক দিয়ে ডাল বসাইছে, এদিকে পানি বসাইছেন। টমেটো দাম কমে 160 টাকা কেজি এখনো, এই জন্য আর আনি নেই, এই শক্ত শক্ত থাকে সেই জন্য টমেটো আনি না। আমি কই শক্ত টমেটো ভালো না, আমার ক্যামেরা জানি গোলা গোলা লাগতেছে। আবু দুষ্টামি করে না, ওর মানে সাইকেল চালাইতে না দিল এমনই করবে। তো ভাবি খাবার খেয়ে ওকে সাইকেল পাম্প দিয়ে তারপর নিচে দিয়ে আসবে। কি সুন্দর পালং শাক বেছে নিলাম, তাজা তাজা পালং শাকগুলো খুব ভালো। আর এদিক দিয়ে যে ডাল বাগার দিতেছে, তো এদিক দিয়ে কাটাকাটি করে নিতেছে। তো এক চুলে রান্না করতেছি, যে একটু কাছে একটু গ্যাসে রান্না করি। এদিক দিয়ে যে
ইন্ডিয়ান পেঁয়াজ ওদিনকে আনছিল, আমি তো ইন্ডিয়ান পেঁয়াজ খাই না, তো ইন্ডিয়ান পেঁয়াজ আনছিল, তো এগুলো শেষ করবে। শেষ করার জন্য আগে এইগুলো কাটতেছে। পাটা বেটে আদা রসুন দিয়ে আজকে কলজা রান্না করবে, আর পেঁয়াজ হালকা পাটা দিব, সব কিছু কেটে নিচ্ছে। তো এগুলো এখন ব্লেন্ডারে দিলাম না, এগুলো সব নিচ্ছে। এদিক দিয়ে যে ভাবি পেঁপে কেটে দিতেছে, তো পেঁপে খাওয়া লাগবো, অনেক রক্তে চর্বি। আর ওদিক দিয়ে শাক বসাইছে, এই যে শাক বসাইছে, তো শাক হচ্ছে, তো শাকগুলো ভালো করে লাইড়া দিলাম, হইতে থাকুক এটা। তো ছাদে যাইব, জিরা আনতে যাইব, তো ছাদে জিরা রোদ দিছে, জিরা আনলে পরে বেটে নিব। আর এদিক দিয়ে যে কলজাগুলো নামাইতেছে, এদিকে দেখেন কি বেলাট না, সাথে আলু দিবেন না একটু, যদি খাও তাহলে দিব, হালকা আলু দিয়ে রান্না করতে পারেন। আর মুরগিটা পরে নাও, হ্যাঁ চামড়ার উপরটা পরে গরম পানি ছে, এই যে উপরে যে চামড়াটা উঠাই লাইতেছে। পেঁয়াজ বাড়তে গিয়ে ঠান্ডা লেগে গেছে, পেঁয়াজের দকে টান দিলে না উঠে যায়, ক্যাপাসিটি বার করতে পারি। গোলজা বোনা রান্না করছে আলু দিয়ে, এদিক দিয়ে শসা কেটে নিচ্ছে। আর সকালে যে পিনি একটা রুটি রয়েছে দেখেন, আর সবজি, তো সব কিছু নিয়ে আসতেছে। তো এদিক দিয়ে যে দেখুন শাকটা কি সুন্দর সবুজ সবুজ, তো এই যে কলজা বোনাটা, তো ভাবি এক করে সব কিছু নিয়ে আসতেছে খাবার খাওয়ার জন্য। বসে গেলাম, এই যে শসা, শাক, ভাত নিলাম, আর এই যে সাথে মরিচ। তো আমি খেতে বসবো, আর বাকি সবাই পরে বসবে। এই যে ভাবি আর আমি এই যে গল্প করতেছি, ভাবি তাকান, আমি তো খাওয়াই ব্যস্ত, ভাবি খাওয়ায় ব্যস্ত। তো ভাবি শুয়েছিলাম দুপুরে, একটু ভাবির সাথে একটু হালকা হালকা সাহায্য করছি, করে পরে শুয়েছিলাম, এই যে এখন উঠছি। আমি তো আজকে ঘুমাই নেই, আজকে ঘুমান নাই না আম্মা 7:30 বাজে গেছে, রুবাইতে আসলে গেট খুলবে কে? এদিক দিয়ে এই যে ঘুমায় দেখেন চোখ মুখ খুলে বলাইছে আজকে। আর এই এখন ভাবি লুডুস রান্না করে নিয়ে আসছে, তো দেখে বেড ক্যামেরা দিয়ে হাত মুখ ধোয়ার জন্য আইসা দেখি আব্বাই খুলে দিচ্ছে, আজকে তাড়াতাড়ি এসে ভাবি দিক দিয়ে লুডুস খাচ্ছে, আর নূর বাবু টিচার আইছে, আর বিভিন্ন মারছে, একটু পানি খামো, গলাটা কেমন যেন লাগতেছে। আর এই যে আমার জন্য লুডুস নিয়ে আসছে, এই দেন সস দিয়ে। এটা কি এম বানাইছেন নাকি? না, কি হয়েছে এখন? এটা হলো যে এরকম প্রশ্নবোধক, শসা কেটে নিয়ে আসছে। অনেকটা ঠান্ডা পড়ে গেছে অনেক, না ঠান্ডা পড়ে গেছে গা। আর আমাদের এইদিকে অনেকটাই ঠান্ডা পড়ছে, আর গ্রামের বাড়িতে অনেক ঠান্ডা পড়ছে বলার বাহিরে। তারপর ফ্যান লাগে আমার, আমার গলার আছে কেমন জানি বুঝে গেছে। আমিও খাই, নুডলস খাবো। নূর বাবুর সস লাগে, আমার এত সস লাগে না। কি মাংস দিয়েছেন? বিসমিল্লাহ। তো খেতে খেতে আপনাদের মাঝে বিদায় নিই। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে এভাবে থাকবেন। ওই দিন শশাকে দেন আপনাদের দেখাইতেছে খাইছে, আমার ভাই বোনেরা
যারা ভিডিও দেখো আর অবশ্যই একটা কমেন্টস করে যাবেন আর আমার পাশে এভাবে। তুমি এমন লম্বা করে কাটছো মানে আমার তো ভালোই লাগে লম্বা করে কাটলে, ওইভাবে কাটলে একটা একটা করে এইভাবে খাইলে ভালো লাগে, আর মরিচ দিয়ে খাইলে আরো বেশি মজা। মানে নুডলসটা তো হলো তেলের জিনিস, একটু যদি সরষে হয় তাহলে মুখটা একটু ভালো লাগে। তো দিক দিয়ে ভাবি সব কিছু গুছায় রাখছে, আমাদের গুছানোই থাকে, নুরবাবু এত ডিস্টার্ব করে না। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো আল্লাহ হাফেজ।